গল্পের নাম মায়ার অন্ধকার। রাত তখন প্রায় 11:30। নতুন শহরের নীরবতা অরিন্দমকে অস্বস্তি দিচ্ছিল। কলকাতার ভিড়, শব্দ, গাড়ির হর্ন, সেসব থেকে হঠাৎ যেন অন্য এক জগতে চলে এসেছে সে। চাকরির নতুন পোস্টিং, কাজের সুবিধার জন্য দুর্গাপুরে এসে উঠেছে। অফিসের কাছাকাছি ভাড়া পেয়েছে এক পুরনো ফ্ল্যাট। ফ্ল্যাটটা নিয়ে সবাই সাবধান করেছিল। বন্ধুরা বলেছিল, ওই দোতলার ফ্ল্যাটে কেউ টিকতে পারে না, 6 মাসের বেশি কেউ থাকেনি। অরিন্দম সেসব পাত্তা দেয়নি। একেবারে শহরের প্রান্তে, চারপাশে বিরাট পুরনো গাছ, কুয়াশা ঢাকা রাস্তা। ভাড়াটা আবার অবিশ্বাস্য কম। কাজের চাপে ভাবার সময়ও পায়নি। ফ্ল্যাটের দরজা খোলার সময় বাড়িওয়ালা এক অদ্ভুত কথা বলেছিল, রাত 12টার পর বারান্দায় যেও না, কোনো শব্দ শুনলে সাড়া দেবে না। অরিন্দম ভেবেছিল গ্রামের গপ্প, হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই রাতেই প্রথম ঘটল ঘটনা। প্রথম সাক্ষাৎ। ঘড়িতে তখন 1টা। হঠাৎ মনে হলো বারান্দার দিকে থেকে কারোর ফিসফিস করে নাম ধরা ভেসে আসছে। অরিন্দম। প্রথমে মনে হলো ভুল শুনছে। দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়াতেই এক ঝলক ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল। তারপর তাকিয়ে দেখল, সাদা শাড়ি, ভেজা চুল, লম্বা ফর্সা, অদ্ভুত সুন্দরী এক মেয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মুখটা যেন এক অপার্থিব সৌন্দর্যে ভেসে উঠেছে। আমি মায়া, এখানে থাকি, তুমি নতুন এসেছ তাই দেখতে এলাম। অরিন্দম স্তব্ধ হয়ে গেল। কণ্ঠস্বরের মধ্যে ছিল অদ্ভুত এক কোমলতা। সে কিছু বলতে পারল না। মায়া হাসল। একটা শহরে আসা মানে একা লাগতে পারে, আমি আছি। সেদিন বেশি কথা হয়নি, কিন্তু সেই হাসি, সেই চোখ, সেই কণ্ঠস্বর যেন মাথার ভেতরে থেকে গেল। দিনের বেলা নেই, রাতের রানী। পরের রাত থেকে মায়া প্রতিদিন আসতে লাগল। তারা অনেক কথা বলতো। অরিন্দমের মনে হতো মায়ার মধ্যে একটা রহস্য আছে, কিন্তু সে বোঝাতে পারত না। অদ্ভুত বিষয় হলো, মায়া কখনো দিনের বেলায় দেখা দিত না। দিনের আলো আমার জন্য নয় বলতো, তারপর প্রসঙ্গটা বদলে দিত। একদিন অরিন্দম সাহস করে তার হাত ধরল। এক মুহূর্তে মনে হলো যেন বরফের মধ্যে হাত ডুবিয়েছে। মায়া চোখের দিকে তাকিয়ে বলল, আমার জীবনের কথা জানতে চেও না অরিন্দম, জানতে চাইলে তুমি বাঁচবে না। পুরনো খবর, ভয়ঙ্কর সত্য। কৌতূহল দমন করতে পারল না অরিন্দম। একদিন অফিস থেকে ফেরার পথে সে পুরনো লাইব্রেরিতে গিয়ে ফ্ল্যাটটার ইতিহাস খুঁজতে লাগল। সেখানে একটা পুরনো সংবাদপত্রে চোখে পড়ল, 1989 সালে এই ফ্ল্যাটে মায়া সেন নামের এক তরুণী আত্মহত্যা করেন। বারান্দা থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। কেন আত্মহত্যা করেছিল কেউ জানে না, শুধু জানা যায় মৃত্যুর আগে সে এক অচেনা যুবকের প্রেমে পড়েছিল। সংবাদপত্রের সঙ্গে ছিল একটা সাদা কালো ছবি। ছবিটা দেখেই অরিন্দমের বুক কেঁপে উঠল। ছবিতে যে মেয়ে, সে হুবহু সেই মায়া। অন্ধকার প্রেম। অরিন্দমের মনে এখন দ্বন্দ্ব, একদিকে ভয়, অন্যদিকে মায়ার প্রতি টান। রাতে যখন মায়া আসে, অরিন্দম চিৎকার করে বলতে চায়, তুমি মানুষ নও, কিন্তু পারে না। মায়ার হাসি, তার চোখ, তার কণ্ঠস্বর সবকিছু তাকে জড়িয়ে ধরে। এক রাতে মায়া অরিন্দমের খুব কাছে এসে ফিসফিস করে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ মায়া, আমি তোমায় ভালোবাসি। তাহলে এসো আমার সঙ্গে, যেখানে আমাদের আলাদা করতে পারবে না। সেই রাতে অরিন্দম এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দাঁড়িয়ে আছে এক বিশাল হ্রদের ধারে। মায়া সাদা পোশাকে তাকে ডাকছে, আর হ্রদের ওপারে অন্ধকার থেকে অসংখ্য হাত তাকে টেনে নিতে চাইছে। নন্দিনীর সতর্কবাণী। অরিন্দমের এই পরিবর্তন অফিসে সবার নজরে এলো। চেহারা শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালি, ঘুম নেই। সহকর্মী রাহুল তাকে ডক্টর নন্দিনীর কাছে নিয়ে গেলেন। সব শুনে নন্দিনী বললেন, মায়া সেন এই ফ্ল্যাটের আত্মা। প্রতি পূর্ণিমায় সে কাউকে নিজের জগতে টেনে নেয়। যারা যায় তারা আর ফেরে না। অরিন্দম কেঁপে উঠল, কিন্তু কিছুই বলতে পারল না। নন্দিনী তাকে একটা তাবিজ দিলেন।
আজ পূর্ণিমা, যাই হোক না কেন এই তাবিজ ছাড়া বাইরে বেরিও না। পূর্ণিমার রাত। সেই রাতে আকাশে পূর্ণিমার আলো, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা। ঘড়িতে তখন 12:10। দরজায় হঠাৎ টোকা। অরিন্দম, দরজা খোলো, আমি এসেছি। অরিন্দম তাবিজ শক্ত করে ধরে দরজা খুলল। মায়া দাঁড়িয়ে আছে, কিন্তু আজ সে অন্যরকম। তার চোখ লাল, চুল বাতাসে উড়ছে, ঠোঁটে অদ্ভুত হাসি। চলো অরিন্দম, আজ সব শেষ হবে। সে হাত বাড়ালো। অরিন্দম তাবিজটা তুলতেই মায়ার চোখে ক্রোধের ঝলক দেখা গেল। মুহূর্তেই ঘরের বাতি নিভে গেল। চারপাশে কেবল অন্ধকার, ঠান্ডা বাতাস আর মায়ার ফিসফিসানি। তুমি আমার, তুমি পালাতে পারবে না। তাবিজের আলোয় মায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু সেই রাতের পর থেকে অরিন্দম আর আগের মতো নেই। নতুন ফ্ল্যাটে চলে গেলেও প্রতি রাত ঘুম ভাঙার আগে সে শুনতে পায় সেই কণ্ঠ, অরিন্দম, আমি এসেছি। কখনো জানালার বাইরে, কখনো আয়নার ভেতরে, কখনো স্বপ্নে। মায়া এখনো তার কাছে আছে। এবং একদিন অরিন্দম বুঝল, এই প্রেমের কোনো শেষ নেই।